এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার রাইট ফর্ম অফ ভার্বস একটি গুরুত্বপূর্ণ টপিক, এটি নিয়ে আজকে আলোচনা করব। তবে আজকের ক্লাসে তোমাদের কোনো রুলস নিয়ে আলোচনা করা হবে না, সরাসরি প্রশ্ন সলভ করা হবে। এটি ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন নাম্বার 4-এ তোমরা পেয়ে যাবে এবং টোটাল 14টি ভার্ব আমাদেরকে সঠিকভাবে লিখতে হবে। 0.5 করে অ্যান্সার প্রতিটির জন্য এবং 0.5 করে নাম্বার প্রতিটির জন্য টোটাল 7 নাম্বার তোমরা পাবে। কুমিল্লা বোর্ডের প্রশ্নটি আমরা সমাধান করব। স্ক্রিনে তোমরা প্রশ্নটি একসাথে দেখতে পাচ্ছ। পুরো এখানে 14টি ভার্ব রয়েছে, সে 14টি ভার্বকে আমাদেরকে সঠিক ফর্মে লিখতে হবে, তখন আমরা 0.5 করে টোটাল 7 নাম্বার পেয়ে যাব। প্রথম যে সেন্টেন্সটা আমরা পেয়েছি সেটা হচ্ছে নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট। এখানে বাংলা অর্থটি এমন যে সংবাদপত্রকে জনগণের সংসদ হিসেবে বিবেচনা করা হয়। দেখো, এই সেন্টেন্সটি সংবাদপত্রকে জনগণের সংসদ হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ সংবাদপত্র এখানে হচ্ছে সাবজেক্ট, আর কনসিডার করা বা বিবেচনা করার কাজটি সংবাদপত্র নিজে করছে না, এটি করছে জনগণ। তাহলে সাবজেক্ট যখন ভার্বটি কাজটি নিজে করতে পারে না, তখন সেই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ ভয়েস হিসেবে বিবেচনা করি। তাহলে মানুষ যেহেতু বিবেচনা করে, তাহলে এখানে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। সাবজেক্ট যখন ইনঅ্যাক্টিভ থাকে তখন সেটি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস চেনার আরও একটি সহজ অর্থ রয়েছে, সেটি হলো যখন সাবজেক্ট মানুষ না হয়ে বস্তুবাচক কিছু হয়, অধিকাংশ ক্ষেত্রে সেটি প্যাসিভ ভয়েস হয়। এখন যেহেতু নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট, এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রয়েছে, এই সেন্টেন্সটির সাবজেক্ট অনুসারে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে এমিজার। এখান থেকে যে কোনো একটি। ওয়াজ ওয়ার এখানে আসবে না, কারণ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিবেচনা করা হয়। বর্তমানকালে কোনো কাজ করা হয় বা হয়ে থাকলে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেজন্য এই তিনটে থেকে একটি বেছে নিতে হবে। তোমরা জানো যে নিউজ পেপার একটি থার্ড পারসন সিঙ্গুলার, একটি নাউন, এটি সিঙ্গুলার একটি ওয়ার্ড, তাই সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ বসবে। তাহলে এমিজার থেকে ইজ আসবে, নিউজ পেপার ইজ। এরপর মূল ভার্বের সাথে মূল ভার্বের ভি3 হবে। মূল ভার্ব কনসিডার, কনসিডারের ভি3 কনসিডার্ড হয়ে যাবে। তাহলে সঠিক রূপটি হবে এমনটা যে নিউজ পেপার ইজ কনসিডার্ড দ্য পিপলস পার্লামেন্ট। তাহলে এখানে কনসিডার ওয়ার্ডের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব ইজ আসবে এবং কনসিডার ভার্বটির ভি3 হিসেবে কনসিডার্ড হয়ে যাবে। এ ছিল প্রথমটার সঠিক উত্তর। পরবর্তী সেন্টেন্স আমরা পেয়েছি দ্য নিউজ পেপার প্লে এ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। বলা হচ্ছে সংবাদপত্র আধুনিক সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি জানি, যখন বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন টেন্স ও পার্সন অনুযায়ী এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে পার্সন অনুযায়ী এখানে অ্যাজ বাই ইয়ার যুক্ত হয়। এখানে নিউজ পেপার ওয়ার্ডটি একটি সিঙ্গুলার ওয়ার্ড, তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হবে। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন, কোনো কিছুর নাম মানেই থার্ড পার্সন, এবং নিউজ পেপার ওয়ার্ডটি একটি নেম। এখানে সাবজেক্ট, এটি সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন এবং সিঙ্গুলার, তাই ভার্বের সাথে ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়ে প্লেজ হয়ে যাবে। সঠিক রূপটি হবে নিউজ পেপার প্লেজ এ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। নেক্সট সি নাম্বারে যে প্রশ্নটি পেয়েছি, ইট কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। ইট কল, দেখো এটিকে বিশ্বের আয়না বলা হয়। মিরর মানে হলো আয়না, দ্য ওয়ার্ল্ড। এখন সংবাদপত্র, ইট হলো সাবজেক্ট আর কল হলো ভার্ব। এখন সাবজেক্টের কাজটি ও নিজে করতে পারে না, বলার কাজটি ও নিজেকে নিজে বলে না, মানুষ বলে। তাই এই সেন্টেন্সটিও কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। তোমাদেরকে একটু আগে বলেছিলাম, মানুষ না হয়ে অন্য কোনো বস্তুবাচক যে কোনো ওয়ার্ড আসলে অধিকাংশ ক্ষেত্রে সেটি প্যাসিভ ভয়েস হয়ে যায়। তাই তোমরা এখানে সাবজেক্ট এবং ভার্বের বিষয়টি সবসময় বিবেচনায় রাখবে, সেন্টেন্সটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। যদি প্যাসিভ ভয়েস হয়ে থাকে তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী সেটি অক্সিলিয়ারি ভার্ব এখানে বসাতে হবে এবং ভার্বের ভি3 বসাতে হবে। তাহলে এখানে ইট একটি মার্কামারা থার্ড পার্সন সিঙ্গুলার, সেজন্য এমিজার থেকে বলা হয় এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এমিজার থেকে ভার্ব আসবে। সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু ইজ, তাই সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু ইট, তাই সিঙ্গুলার ভার্ব ইজ আসবে। এবার দেখো কল, এই কলের ভিতরে তোমরা জানো কলের ভিতরে কল্ড, তাহলে সঠিক রূপটি হবে নিউজ পেপার ইজ কল্ড টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। এরপর ইট হেল্পস আস অ্যাকোয়ার নলেজ হুইচ বি এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষার জন্য যেটি জরুরি এবং এটি আমাদের সাধারণ জ্ঞান অর্জনে সাহায্য করে, যা শিক্ষার জন্য জরুরি। এখন দেখো এই জায়গায় ইট হেল্পস আস, ঠিক আছে, ইট থার্ড পার্সন এবং ভার্বের সাথে হ্যাজ যুক্ত হয়েছে, সঠিকভাবে আছে। আমাদেরকে সাহায্য করে অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করতে।
এই যে জ্ঞান অর্জন করতে, এই কথাটাই বললেই কিন্তু একটা উদ্দেশ্য বোঝায়। আমরা জানি উদ্দেশ্য বোঝাতে ভার্বের আগে একটা টু আসে, তাহলে প্রথমে যে অ্যাকোয়ার ভার্বটি রয়েছে তার আগে একটা টু বসবে, এটি আমরা নিচ থেকে বসাবো। আর তোমরা রাইট ফর্ম অফ ভার্বের আরেকটি রুল জানো, সেটি হলো টু এর পরে কখনো ভার্ব চেঞ্জ হয় না। তাহলে ইট হেল্পস আস টু অ্যাকোয়ার নলেজ। হুইচ বলতে আসলে সংবাদপত্র বা ইটকে নির্দেশ করছে, তাহলে এই ইট সিঙ্গুলার ভার্ব একে নির্দেশ করছে। তাহলে হুইচের সাথে একটা বি ভার্ব আনতে হবে। বি ভার্ব মানে তোমরা জানো এমিজার, তাহলে ইটের সাথে অবশ্যই ইজ বসবে, সেটিও তোমরা জানো। সেজন্য এই জায়গায় বি ভার্ব হিসেবে এমিজার থেকে ইজ আসবে, আর অ্যাকোয়ারের আগে একটা টু অ্যাকোয়ার হয়ে যাবে, আমরা জানি। তাহলে ইট হেল্পস আস টু অ্যাকোয়ার নলেজ হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। নেক্সট, nobody maintain contact with the outside world without reading newspaper. কেউ বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে না সংবাদপত্র পড়া ছাড়া। এখানে দেখো সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্স এখানে ক্রিয়েট করে, অর্থাৎ বলা হচ্ছে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে না। এখন পারা না পারা, এই পারা ইংরেজি কেন আমরা জানি, এখন পারা না ইংরেজি ক্যানট হবে, তাহলে এখানে একটা মোডাল ভার্ব আমরা ক্যান আনবো, যেহেতু পারা না পারা অর্থে। আর বহির্বিশ্বের সাথে উইদাউট, দেখো নোবডি মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং নিউজ পেপার, তাহলে কি পত্রিকা পড়া ছাড়া কেউ সংবাদ বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে নাকি পারে না? পারে না সেন্স দাঁড়াচ্ছে, সেজন্য এখানে এই পারা অর্থে কেন আসবে, আর যেহেতু পারে না নট, তাই ক্যানট বসাবো আমরা। তাহলে নোবডি ক্যানট মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং নিউজ পেপার। আরেকটা রুল তোমাদেরকে বলি এই জায়গায়, সেটি হলো উইদাউট একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে সমস্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই জায়গায় যদি স্যাররা এখানে এর রিড ভার্বটা দিয়ে দিত, তখন আমরা উইদাউটের পরে রিড ভার্ব থাকার কারণে আমরা এই প্রিপোজিশনের পরে ভার্ব আছে তাই আইএনজি যুক্ত করতাম, যেটি এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। নেক্সট যে সেন্টেন্সটি আমরা পেয়েছি, মেয়ার বুকিশ নলেজ বি নট সাফিসিয়েন্ট ফর আওয়ার স্ট্রাগল ইন দ্য স্ট্রাগল অফ লাইফ। বলা হচ্ছে শুধু বইয়ের জ্ঞান জীবন সংগ্রামের জন্য যথেষ্ট নয়। এখানে বুকিশ নলেজ হলো সাবজেক্ট, এখন সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, বুকিশ নলেজ একটি নাম এবং এখানে এটি একটি সিঙ্গুলার ওয়ার্ড। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং থার্ড পারসন হয়, তখন বিভার্ব এমিজার থেকে ইজ আসবে। এখানে বিভার্ব বসাতে বলা হয়েছে, তাহলে আমরা বিভার্ব হিসেবে এই জায়গা থেকে ইজ আনবো। তাহলে বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, জীবন সংগ্রামের জন্য যথেষ্ট নয়। নেক্সট যে সেন্টেন্সটি, সেটা হচ্ছে এ ম্যান হু রিড নিউজ পেপার ডেইলি লাইক এ ক্রিয়েচার অফ দ্য নিয়ার ওয়ার্ল্ড। বলা হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন সংবাদপত্র পড়ে না, সে কুয়োর ব্যাঙের মতো। ন্যারো ওয়েল মানে হলো কুয়োর ব্যাঙ, খুব সীমাবদ্ধ জ্ঞান অর্থে বাংলায় এই আমরা বাগধারাটি ব্যবহার করি। কুয়োর ব্যাঙ মানে সীমাবদ্ধ জ্ঞান। তাহলে এ ম্যান হু, এ হু কিন্তু সিঙ্গুলার সাবজেক্টকে মিন করে, আর এ ম্যান তো আছেই। তাহলে এ ম্যান হু সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বা ইয়েস যুক্ত হয়। এখন এই জায়গায় কিন্তু এ ম্যান হু রিড নাকি হু, যেই সংবাদপত্র পড়ে না বলছে, পড়ে না মানে রিড নাকি নট রিড। এখন নট আমরা ব্র্যাকেটের ভিতর যদি এখানে নট থাকতো, তখন সেটাকে আমরা ডাজন্ট বসিয়ে দিতাম। এখানে অর্থটা যেহেতু যে সংবাদপত্র পড়ে না সে কুয়োর ব্যাঙ, পড়ে না আনতে হবে, এই রিড ভার্বটাকে না বোধক করে ফেলতে হবে, তাই আমরা এখানে ডাজন্ট রিড বসিয়ে দেব। ডাজন্ট রিড নিউজ পেপার ডেইলি বি লাইক এ ক্রিয়েচার। এখন বি মানে হলো এমিজার, তোমরা একটু আগে দেখেছো এমএন, এই এমএন এ বি বলতে এমএন সাবজেক্টকে সে ইন্ডিকেট করে, সেজন্য এখানে ইজ বসবে। এমএন সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভার্ব ইজ বসবে। এমএন who doesn't read newspaper daily is like a creature of the narrow well, সে কুয়োর ব্যাঙের মতো। নেক্সট সেন্টেন্স, being ignorant of the current topic he cannot take part in the talks and consider in the discussion. Being ignorant of the current topic he cannot take part in the talks and discussion in an enlightened society, and he live like a fish without of water in it. বলা হচ্ছে সমসাময়িক বিষয়ে জ্ঞান না থাকায়, কারেন্ট টপিক মানে হলো সমসাময়িক বিষয়, ইগনোরেন্ট মানে অজ্ঞ থাকার কারণে, অর্থাৎ সমসাময়িক বিষয়ে সে অজ্ঞ থাকার কারণে বা সমসাময়িক বিষয়ে জ্ঞান না থাকার কারণে
সে জ্ঞানী সমাজের আলোচনায় এবং কথোপকথনে অংশ নিতে পারে না। তাহলে এই জায়গায় কিন্তু বলা আছে এই ক্যানট, পারে না, ক্যানট টেক পার্ট। এখন এই জায়গায় আমরা কি লিখব? বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিক হি ক্যানট। এই ক্যানট কিন্তু ক্যান একটি মডাল অক্সিলিয়ারি, তোমরা জানো মডাল অক্সিলিয়ারির পর ভার্ব কখনো চেঞ্জ হয় না, তাই এখানে ক্যানট টেক পার্ট থেকেই যাবে, চেঞ্জ হবে না। এই টেক ভার্বটির কোনো চেঞ্জ হবে না, টেকই থেকে যাবে, কারণ টেকের আগে আমরা একটা মডাল অক্সিলিয়ারি ক্যান পেয়েছি, যদিও বা সেটিকে না বোধক করার জন্য নট বসেছে। তারপরেও এখানে মডাল অক্সিলিয়ারি থাকলেই ভার্ব কখনো চেঞ্জ হয় না, তোমরা জানো। তাহলে ক্যানট টেক পার্ট ইন দ্য টক্স অ্যান্ড ডিসকাশন, আলোচনায় এবং কথোপকথনে, ইন অ্যান এনলাইটেন্ড সোসাইটি, এনলাইটেন্ড মানে আলোকিত সমাজের আলোচনায়। অ্যান্ড হি লিভ, এখন হি কোন পারসন? থার্ড পারসন, সেজন্য এখানে এই লিভ ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়ে গেছে। হি লিভস লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট, অর্থাৎ যে পানিতে মাছ নাই এরকম একটি পানিতে বসবাস করা একটি মাছের মতোই তার অবস্থা দাঁড়ায়। লাস্ট যে সেন্টেন্সটা আমরা পেয়েছি সেটি হলো স্টুডেন্ট আস্ক ফর রিডিং নিউজ পেপার ডেইলি। এই জায়গায় কিন্তু একটি নির্দেশ দেওয়া হচ্ছে, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আদেশ উপদেশ বোঝাচ্ছে। শিক্ষার্থীদেরকে বলা হয় তারা যেন প্রতিদিন সংবাদপত্র পড়ে। তো আমরা এখানে স্টুডেন্টস প্লুরাল সাবজেক্ট, তাই এখানে একটি আমরা এই সেন্টেন্সটি মোরওভার এটি পেসিভ ভয়েসে রয়েছে। পেসিভ ভয়েসে থাকার কারণে এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা স্টুডেন্ট সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট, সেজন্য অক্সিলিয়ারি ভার্ব আর আনবো। আর আস্ক ভার্বের সাথে ইডি যুক্ত করি, সেটিকে আমরা V3 করে যাব। স্টুডেন্ট আর আস্কড ফর রিডিং নিউজ পেপার ডেইলি। দেখো এটি কেন পেসিভ ভয়েস তোমরা জানো, কারণ এখানে শিক্ষার্থীদেরকে বলা হয়, বলার কাজটা শিক্ষার্থীরা নিজেরা নিজেদেরকে বলে না, অন্যরা সিনিয়ররা বড়রা শিক্ষার্থীদেরকে বলে, টিচাররা বলে যে প্রতিদিন তোমরা সংবাদপত্র পড়বে। তাহলে এখানে এই সেন্টেন্সটি যেহেতু সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, এখানে দেখো আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম মানুষ হলেই পেসিভ, মানুষ না হলেই পেসিভ ভয়েস হয়, তবে সেটি সব জায়গায় না। এই জায়গায় সেন্স অনুযায়ী স্টুডেন্টস বলছে কিন্তু মানুষকে বোঝাচ্ছে, বাট এখানে আস্ক যে ভার্বটা, যে কাজটা, সেটি স্টুডেন্ট নিজেরা করছে না। তাই এই সেন্টেন্সটা সাবজেক্টকে যে কাজটি দ্বারা নির্দেশ করা হয়, সাবজেক্টের যে কাজটি, সেই কাজ যখন সাবজেক্ট নিজে করে না তখন সেটি পেসিভ ভয়েস। তাহলে স্টুডেন্টরা নিজেরা নিজেদেরকে বলে না, অন্যরা বলে। আস্কের কাজটা, বলার কাজটা ওরা নিজেরা করে না, সেজন্য এটি পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস আমরা জানি কি টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, এখানে স্টুডেন্ট নাই, স্টুডেন্টস রয়েছে প্লুরাল, তাই অক্সিলিয়ারি ভার্ব আর আসবে। আস্কের V3 আস্কড হয়ে যাবে। তাহলে স্টুডেন্টস আর আস্কড ফর রিডিং নিউজ পেপার ডেইলি। এই ছিল আমাদের আজকের রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা আশা করি এটি বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অনুরোধ করছি।